আমার ভাইয়েরা শুধু তাই নয়, এই কোরআনের সাথে যে বস্তুটি লাগে সেই বস্তুটির দাম বেড়ে যায়। আমার ভাইরা, ঘরের ভিতরে আমরা যখন আসবাবপত্র বানাই, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে খাট বানাই, ওই খাটের উপরে পাড়া দিয়ে আমরা উঠি, ঠিক কিনা? আমার ভাইরা, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা ফার্নিচার বানাই, যে সোফাগুলি বানাই ওই সোফার উপরে আমরা বসি, কিন্তু বাজার থেকে 300 টাকা 400 টাকা দিয়ে একটা রেহাল কিনে আনি। ওই রেহলটা আমরা কি ওই রেহালটার ভিতরে যদি আমাদের ভুলবশত যদি পাওয়া লেগে যায়, তাহলে আমরা কি করি? সালাম করি। কেন সালাম করি? ওই লক্ষ লক্ষ টাকা দিয়ে কাঠ কিনলাম, ওইটাও তো একটা কাঠ। লক্ষ লক্ষ টাকা দিয়ে ফার্নিচার কিনলাম, ওই সোফাও একটা কাঠ, এই রেহালও একটা কাঠ। কিন্তু কেন এই রেহালের দাম বলবো ভাইরা আমার? তাতে বুঝে গেল আমার ভাইরা রে, এই কোরআনের এত দাম, এই কোরআনের সংস্পর্শের কারণে সামান্য একটা কাঠের টুকরার দাম বেড়ে যায়, ঠিক কিনা? কোরআনের এত দাম। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই মাস হচ্ছে রমজান মাস, এই মাসকে কদর করতে হবে আমাদের।